ওই যে ওই গাড়িটা আসছে, ওই গাড়িটা আমার টার্গেট। ওই গাড়িটা আমি ধরতে পারবি না, দেখি একবার ফাঁদে পা দিলেই হয়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দিনকাল এত খারাপ, চেনা নাই জানা নাই, যেখানে সেখানে দাঁড়ানি যাবে না। এইভাবে দাঁড়ালে তো সমস্যা। পথে ঘাটে আপনারা এইভাবে দাঁড়াবেন না, পরিচিত নাই, চেনা জানা নাই, খুবই সমস্যা। দেশের যে অবস্থা, তাতে যেখানে সেখানে চুরি হচ্ছে। অনেকদিন পর বিদেশে দেশে আসলাম। দেশে তো অনেক উন্নতি। এখন তো একটা গাড়ি ফাড়ি কেনার দরকার, শহর বাড়ি যাওয়ার দরকার। বউ প্যারা দেশে একটা গাড়ি কিনতে হবে, যাই একটু শোরুম পান যায়। বয়স তো মেলায় হয়ে গেল, এই জন্যই তো বয়স হলে যা হয়। এই যে আবার মুখ চাইপলো, এই মাঠের ভিতর কি টাকা পয়সা নাকি মুতায় কি হয়? খেলার কি যে করি, বসের টার্গেটই তো পূরণ করতে পারলাম না। আজকে কোনো মক্কেল কেন ধরা যাচ্ছে না। ওই যে একটা লোক আসছে, আমার মুক্তি বসলো, ওর সাথে আমি কথাটা বলবো, দেখি ও ধরা দেয় কিনা। ও ভাই, ও ভাই। আরে বাবু, মূর্তি তুমি দেখছো না? আপনার সাথে একটু কথা বলতাম, যদি আপনি সময় দিতেন। জি বললেন। ভাই কোন যাচ্ছেন? আমি তো যাচ্ছি একটু গাড়ি কিনতে। এই মাঠের ভিতর তো কাছে টাকা পয়সা আছে, গোপনে লোকের কাছে কিছু বলা যাবে না, গোপনে চলে যাইতে হবে। ভাই দিনকাল ভালো না, আমি পথ দেখি মানুষ মেলা দূর থেকে আইছে। কারণ ভাই আমি একজনের বাড়ি যাব, এই যে সন্ধ্যা হয়ে আসছে, সেই লোকটার বাড়ি আমি ঠিকানা খুঁজে পাচ্ছি না। আপনি যদি ঠিকানাটা বলতেন ভাই। এ আবার কি খারাপ কথা? দেখি ভাই, আমি দেখি ঠিকানাটা, যদি জানি তাহলে দেখি দিচ্ছি আপনার। ভাই ভাই এই যে এই ঠিকানাটা আসা কোনো যায় ভাই? এই ঠিকানা তো আপনার নাম কি ভাই? আমার নাম নাহিদ ভাই। আপনি কোথায় ছিলেন ভাই? আমি তো ভাই বিদেশ ছিলাম। আপনার কাছে কি টাকা পয়সা আছে? জি ভাই আছে। ভাই সবগুলো আমাকে দিয়ে দেন তো। মোবাইল দেন। আপনার টুপিটাও পছন্দ হয়েছে, আপনার টুপিটাও দেন। এবার ভাই আপনার বাড়ি যেখানে, সেখানে চলে যান। মক্কেল একটা পাইছে, আজকের মতো হাজিরা শোধ যাই। আপনারা যদি মনে করেন এটা মজার ভিডিও, তো আদেও ঠিক না, এটা মজার ভিডিও না। এভাবে আমাদের সমাজের আশেপাশে আমাদের প্রত্যেকটা জায়গায়, শুধু জেলা শহরে না, উপশহরেও এগুলা চলছে। তাই কোনো অপরিচিত লোক যদি কেউ এসে বলে ভাই আমাকে একটু গাড়িতে নেন, বা ভাই আমাকে একটু অমুক ঠিকানাটা চিনি দেন, আর যদি মাস্ক পরিহিত থাকে, তো সব লোক থেকে আপনারা দূরে থাকবেন। আপনাদের যদি ওদের কবলে আপনারা পড়েন, তাহলে কি হবে জানেন? আপনাদেরকে ওরা শয়তানের নিঃশ্বাস দিয়েই আপনাকে পাগল করে ফেলবে। তখন মস্তিষ্ক থাকবে ওর আন্ডারে, আপনার কিছুই করার থাকবে না। তাই সবাই সচেতন হন, অন্যকে সচেতন করুন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন।